জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয়, গৌর ভক্তবৃন্দ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা, ভক্তি লভ্য হয়। আমাদের পরম সৌভাগ্য যে আমরা ভারতবর্ষে জন্ম পেয়েছি। দ্বিতীয় সৌভাগ্য বাঙালি হয়ে, কম কথা নয়, সোনার বাংলায় শ্রী গৌরমণ্ডল ভূমিতে। তৃতীয় সৌভাগ্য জীবন সাধনের জন্য যা কিছু প্রয়োজন, সুযোগ সহায়তা, তাও আমরা প্রভুর কৃপায় পেয়েছি এবং গুরুজনগণের কৃপায় বিদ্যা বুদ্ধি, যা কিছু জীবনে চলার পথে প্রয়োজন, একটু এগিয়ে গেলেই হলো। ভগবৎ চরণে প্রেম, তাহলে আমরা আমাদের জীবন চিরপূর্ণ হবে, চিরতৃপ্ত হবে। শ্রীমন মহাপ্রভু আমাদের মধ্যে অবতীর্ণ হয়ে এই যে নাম সংকীর্তন সুধা দিয়েছেন, এই শ্রীনামকে যদি আমরা ভালোবাসতে পারি, সংকীর্তনকে যদি ভালোবাসতে পারি, হরি কথাকে যদি ভালোবাসতে পারি, হরি সেবাকে যদি ভালোবাসতে পারি এবং শ্রীগুরু শ্রী বৈষ্ণবকে যদি ভালোবাসতে পারি, ভক্তগণকে যদি ভালোবাসতে পারি, আর কিছু লাগে না। যদি নাম সংকীর্তন রসে আমাদের চিত্তমন ডোবে, যদি আমরা সংকীর্তন রসের আস্বাদন পাই, তাহলে আর কিছু লাগে না। এইভাবে নিত্য আমরা যদি সাধুসঙ্গ পাই, আপনাদেরকে পাই, এটাই কামনার। আমাদের মধ্যে করুণা করে এই দক্ষিণ 24 পরগনায় যিনি হরিনামের প্রদীপ, সংকীর্তনের প্রদীপ, জনমানসে প্রতি হৃদয় মন্দিরে মন্দিরে, গৃহ মন্দিরে, গ্রামান্তে, প্রান্তরে, বৃদ্ধাবস্থায়, প্রবীণ অবস্থাতেও নামের প্রদীপ জ্বালাচ্ছেন, সেই পরম পূজনীয়, পরম বরণীয়, পরম শ্লাঘনীয় শ্রী বাদল মহারাজ। আমরা সকলেই গোবিন্দকুণ্ডের সিদ্ধ হওয়ার গণ। শ্রী নবদ্বীপ দাস বাবুজি মহারাজ জিউ নগেন্দ্রনাথ লাহিড়ির লেখনীতে রয়েছে এবং সবাই জানেন। ওনার কাছে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেছেন গোবর্ধনের পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজ। উনিও
সেই কালে জাত রতি, জাত প্রেম এবং ব্রজের ভিতরে বিশিষ্ট উজ্জ্বল তারকা ছিলেন ওনার সময়ে। ওনার কাছে ভক্তিশাস্ত্র ভাগবতাদি অধ্যয়ন করেছেন ওনার প্রিয়তম শিষ্য রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধি মন্দিরের সেবক পণ্ডিত শ্রীল ভাগবত দাস বাবাজি মহারাজ। আর শ্রীল ভাগবত দাস বাবাজি মহারাজ জিউর কাছে অধ্যয়ন করেছেন আমাদের পরমারাধ্যতম শ্রীল গুরু মহারাজ। এই আমাদের ভাগবতীয় পরম্পরা। গুরুদেবের কাছে ভাগবত সঠিক এবং সমস্ত ভক্তি গ্রন্থ ধরে 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 অধ্যয়ন করলে পরে এবং শ্রীমদ্ ভাগবত নিয়ে সাধনা করলে পরে যে অনুভূতি, যে উজ্জ্বল প্রেমালোকের পথ প্রকাশিত হয়, সেটা বাজার থেকে গ্রন্থ কিনে এনে পড়লে হয় না, অধ্যয়ন করলে হয় না। এরও পরম্পরা চাই। যেমন হরিনামের পরম্পরা, মন্ত্রের পরম্পরা, বেশের পরম্পরা, ভজন শিক্ষার পরম্পরা, শাস্ত্র শিক্ষার পরম্পরা। এই পরম্পরা প্রাপ্ত মহাপুরুষ যারা, সাধক যারা, তাদের শ্রীমুখে আমরা যদি শুনি, এরা কিন্তু প্রায় করে ব্যবসাদার নন, তারা সাধক। তারা অর্থের বিনিময়ে, সম্মানের বিনিময়ে কখনোই ব্রহ্মাস্ত্রকে মশা মারতে প্রয়োগ করেন না। তো এই জন্য সেই বিশুদ্ধ পরম্পরার সমাশ্রয় ছাড়া কখনোই ভক্তি লাভ হবে না। একথা বারবার শ্রীমদ্ ভাগবতী বলেছেন, শ্রীধর স্বামীপাদ বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন, বলদেব বিদ্যাভূষণ পাদ বলেছেন। তো সেই সিদ্ধ অবাগনের পরম্পরায় আসতে হবে আমাদিগকে। যাই হোক, সেই পরম্পরায় অবস্থিত আমাদের শ্রী বাদল মহারাজ জ্ঞানমূর্তি, ত্যাগমূর্তি, বৈরাগ্যমূর্তি। এই প্রদীপ যদি নিভে যায়, তখন আঙুল দেখিয়ে কাকে বলা হবে যে ওনাকে দেখো, ওনার কাছে যাও, ওনার কাছে শেখো, ওনার কাছে বোঝো? এই শব্দটা বলার আর জায়গা থাকবে না। উনি কৃপা করে এসেছেন, আমরা ওনার শ্রীমুখে দুটি কথা শুনতে চাই। উনি আমাদিগকে কৃপা করে বচনামৃতে, কৃপামৃতে আপ্যায়িত করুন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। উনি আমাকে এমন জায়গায় বসিয়েছেন, আমার পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। একটা অসভ্য, অশিক্ষিত, একটু পাড়ায় পাড়ায় হরিনাম দিয়ে বেড়ায়, তারে এত উচ্চ আসন দিয়ে আমার মনে হচ্ছে আমি লজ্জা পাচ্ছি। এত মালা, চেয়ার। একটা কথা বলি, উনি সবই জানেন। সুখমণি যখন হরিকথা মহারাজ পরীক্ষিতে শোনালেন, গঙ্গার তীরে যত রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি সব উপস্থিত, পিতা ব্যাসমুনি পর্যন্ত। এই আসনটা ব্যাসাসন। কেন সুখদেব পাঠ করছেন ব্যাসাসন কেন? বাবার সম্মান রাখার জন্যে এই আসনটা। ওটা সবাই বসবে, কিন্তু দেখা যাচ্ছে যে ফটো আমাদের আছে ওই যে গঙ্গার তীরে, বাবা ব্যাসমুনি পর্যন্ত বসে আছেন, মহারাজ পরীক্ষিত, শত রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি সব মাঠে যে গঙ্গার তীরে। আমি এখানে যেখানে যা হয় চেয়ার একদম পছন্দ করি নাই।
সেই জন্যে আমি লোককে বারণ করি, আজ আমি চেয়ারে বসে রয়েছি তো আমার লজ্জা লাগছে, কেন এর মধ্যে অনেকে আছেন যাদের বলেছি চেয়ার বাড়ি নিয়ে যাও, চেয়ার বলে উনি তো চেয়ারে বসে আছেন। মহাজন আদেশ করলে সমস্ত কাজই করা যায়। আজ মহাভাগবত আমাদের কাছে উপস্থিত, তার আদেশ অনুযায়ী আমি কখনো চেয়ারে বসি না, কাউকে বলতে পারি। ব্যাসাসনে বলছেন বাবা পর্যন্ত সুকমনের কাছে হরিকথা শুনছেন। এখানে বাবা ছোট বড় কিছু নেই, হরিকথা যে বলে আর হরিকথা যে শোনে দুই সমান। আজ এই নগণ্য গ্রাম আমরা কোনোদিন আশা করিনি যেখানে এইরকম মহাত্মা আসবেন বা আমাদের কৃপা করবেন, এ দর্শনেও কৃপা হয়। সুতরাং হরিকথা গ্রামে গঞ্জে বলে বেড়া আর ভাগবত ধর্মটা প্রচার করা দুটোই দরকার। কিন্তু বারবার ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে বললেন 18টা অধ্যায়, এমন সব এক একটা প্রত্যেকটি অধ্যায়টা ভালো বললেন। অর্জুন বললেন এখন তো তুমি আমার সখা না, তোমার সঙ্গে কত উপহাস করেছি, তুমি আমায় যে জ্ঞান আজকে দিলে আমার নতুন জীবন যেন হলো। আমি যুদ্ধ করছিলাম তোমায় পাওয়ার জন্যে না, আমার বিষয়ের জন্যে। কলির মানুষ আগামী দিনে অনেক হরিকথা বলবে, কিন্তু ছেলে মেয়ে বাড়ি গাড়ি নারী এ ছেড়ে হরিকথা বলার মতন মানুষ কম। তবে কি নাই, যারা আছেন তাদের কোনো পরিচয় নাই। তাই মহাপ্রভু কৃষ্ণ বললেন যে দেখো সব ছেড়ে দাও দিনে, তুমি আমার কথা শোন, আমার কথা মনে করো। কি মনে করবে? কলির মানুষ খাবে দাবে পড়বে, আমার করবে, হরিবোলও বলবে, কিন্তু হরির সঙ্গে সম্বন্ধ হবে না। বললেন তোমরা আমার স্মরণ করো আর শ্রবণ কীর্তন, হরি গুণগান, হরি নাম গান, হরি যশগান, এই তোমাদের সম্পদ। যতই 64 মহন্ত করো আর যত হরি ভজন করো, হরিকে আগে নিজের করার চেষ্টা করো, হরির বাড়ি থাকার চেষ্টা করো। হরির নামই বকে বলো, কিচ্ছু করতে হবে না তোমাদের। এত সহজ করে দিলেন। হরিনামে তো প্রেম হবে, তারপরে তো ভগবানের সঙ্গে যোগাযোগ হবে। আমরা বড় বড় ভক্ত হয়েছি গীতাকে বাদ দিয়ে। গীতা ধর্ম যদি ঠিক মতন আস্বাদন না করি, ক্লাস 1, 2 হলো না, এমের ক্লাসে ভর্তি হলাম, আমার মতন বৈরাগী হবে, মনে করছে কাপড় নেই জুতো নেই, বাবাজি হয়ে গেছে, বাপ রে বাপ। কিন্তু কথা হচ্ছে ভেতর ঠিক হলো কি না, আমি তো বুঝতে পারছি আমার ভেতরটা যে কতটা ময়লা এখনো আছে। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এটা বুঝছি। সুতরাং হরি নামকে ধরার জন্য বলেছেন আগে হরি নামে চিত্তশুদ্ধি করো, তারপরে MA ক্লাস মাস্টার ডিগ্রি নাও। গীতা আমরা একদম বাদ দিয়ে ফেলেছি, ঘরে ঘরে গীতা আছে, এখন গীতা যজ্ঞে বোঝাই হয়ে গেছে, লক্ষ লক্ষ গীতা দান হচ্ছে, সবার বাড়ি গীতা আছে। এটা না পড়লে আমাদের ভাগবত পড়তে গেলেই গীতার এক একটা শ্লোক তার রেফারেন্স উল্লেখ করতে হচ্ছে। মহাজনগণ গীতাকে সঙ্গ রেখে ভাগবতের সঙ্গ করছে। তাই গীতাতে বলছেন এই কলির মানুষ বিষয়ী সাজালেন অর্জুনকে। অর্জুনকে বিষয়ী আর নিত্য পার্ষদ। আগামী দিন
এসব লীলা হয়েছে দাপরে। কলিযুগের মানুষকে গীতা আগে শোনাতে হবে। গীতা শুনে তুমি তত্ত্বগুলো বুঝে নিয়ে এইবার কোনটা ঠিক বললেন ঠিক হবে, তুমি হরি গুণগান নাম গান এটা সঙ্গ করো, করলে তোমার একটা সম্পদ হবে, সেটা হচ্ছে রাধা প্রেম, যেটা কোনো যুগে কাউকে কোনো মহান যত আবির্ভূত হয়েছেন রাধা প্রেম দিতে পারেননি। এটা গৌর হরি এসে নিজে এলেন, একা এলেন না, রাধারানীকে সঙ্গে নিয়ে এলেন, একসঙ্গে এলেন, ঘরে ঘরে দ্বারে ধারে। তার জন্য কত বিপর্যয়, কত কাণ্ড হলো, কত কাণ্ড হলো, তিনি ছাড়লেন না। ওই মুসলমানের ঘরের ছেলে হরিদাস এনে দেখালেন যে হরিনামের কোনো জাতপাত নেই, তাকে দিয়ে কত নির্যাতন ভোগ করিয়ে জগৎকে জানালেন যে এর বিপর্যয় আছে, কলি আছে পেছনে, তোমার কিছু করতে দেবে না। সুতরাং কেবলমাত্র হরির স্মরণ নাও, তারপরে ভাগবতে যাবে, ভাগবত আগে যেতে হবে। এই গুরুবন্দনায় কি বলছে? অযাচিত মহান, আমি নিতে চাইনি, খাচ্ছি লাচ্ছি, বাচ্চা কাচ্চা হচ্ছে, বেশ আছি তো। তার কাজ হলো অযাচিত, যে চাচ্ছে না তাকে ডাকলেন, সে হচ্ছে আমার মতো কলির মানুষ, তিনি কলির মানুষের ডাকতে লাগলেন। যাচি দে অল হরিনাম, এই নে হরিনাম নে, করে দেখ এই মেডিসিনটা খেয়ে দেখ। ওষুধ খেলে তারা ট্যাক্সন হয়, আমি বুঝতে পারি নাই ব্যায়াম এত কঠিন, আমার যে অসুখ সারছে আমি বুঝতে পারবো না। আমার এসব তুলছিস কি জন্য, চাই ভাবছে, এসব কথা লোকে শোনে নাকি? পাগল পাগলের কথা। মোবাইল সামনে আলে মনটা চঞ্চল হয়ে যায়, ওইখানে মনটা যাচ্ছে। যাই হোক, হরিনাম কর, করলে একটা সম্পদ পাবি। তারপরে বলছেন মধুর ও সে বৃন্দাবন যুগল ভজন ধন। বুঝেছিস? আগে হরিনাম নেয়, আমরা আগে বৈষ্ণব হয়ে বসে আছি, এখন চারিদিকে বৈষ্ণব সেবারে হেল ঢেল। তাও সাধারণ খাওয়া না, আগে বাবাজির খাওয়া, খেসারির ডাল আর তার আলু কুমড়োর ঘাট, আমাদের দেশে হরিনাম হয়েছে, কি আনন্দ করে খেয়েছে। হরিনামের মধ্যে ঐশ্বর্য ঢুকে গেছে। এখন প্যারাডাইস হবে আমার এখানে, আমার এখানে এই খাওয়াবো, ছানাননি খাওয়াবো। একে জীব আমার খেয়াই করছে, আবার জীবকে আরও আরও প্রশ্রয় দিচ্ছে। এ সবার জীব একটুখানি জায়গায় আছে, এই যে কত বড় শয়তান, তারে আরও আমি। এখন এই অবস্থা, বলে তাহলে কি হরিনাম হচ্ছে না? বলে না, সব জিনিসের শেষ বেশ আছে, কলি তুমি কতটা করতে পারো দেখো, তুমি কতটা করতে পারো, কিন্তু আমি পেছনে আছি। তোমার বারবার বলেছি যেখানে আমার হরিনাম হবে খবরদার যাস না, তুমি সেটা কথা মানছো না। তোমার জীবন এবার শেষ হয়ে গেছে, মরণের গর্ত তুমি খুঁড়ছো, এই হরিনাম আবার জাগবে। সুতরাং আমাদের হরিনাম ধরে থাকতে হবে। আমি অনেক কথা বলে ফেললাম, আমাকে কৃপা করবেন মহারাজ। এখন বাবাজি বেশি মহারাজ আমাদেরকে দুটো কথা বললেন। কথা তো অনেকই বললেন, ঘরে ঘরে তো গীতা আছে, গীতার অধ্যয়ন, গীতা সগীতা, সুন্দর রূপে অধ্যয়ন। যারা প্রবীণ তারা নবীনকে অধ্যয়ন করাবেন। যদি
সমস্ত ধর্মগ্রন্থের, বেদ উপনিষদ তো বটেই, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ নামে প্রচারিত আছে তার সারাৎ সার। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। শ্রীকৃষ্ণ দহন করছেন, বৎস পার্থ বৎস। আর আস্বাদন করবে কারা? সুধী, যাদের বুদ্ধি খুব সুন্দর মার্জিত। দুগ্ধম গীতামৃতং মহৎ, এই তো বলা হলো। দুগ্ধ হচ্ছে মহৎ শ্রেষ্ঠতম অমৃত, শ্রীমদ্ ভগবদ গীতা। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। কোন ধর্ম স্বয়ং নারায়ণ প্রচার করেননি, নারায়ণের জন প্রচার করেছেন, তার বিভূতি প্রচার করেছে, তার শক্তি প্রচার করেছে। কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ। বেদব্যাস বলছেন ভগবতা নারায়ণেন স্বয়ং। এটা সুত মুনির উক্তি, স্বয়ং নারায়ণ বলেছেন। ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, প্রেম ধর্ম, অন্যান্য ধর্ম মুনি ঋষিগণ বলেছেন কর্ম, যোগ, জ্ঞান। কিন্তু ভাগবত ধর্ম, পরম ধর্ম, প্রেম ধর্ম, ভক্তি ধর্ম, এটা স্বয়ং নারায়ণ নিজে বলেছেন। বেদব্যাস গ্রন্থন করেছেন ব্যাসেন গ্রথিতাম পুরাণানাং। পুরাণ বলতে ইতিবৃত্ত, ইতিহাস, উদন্ত, আখ্যায়িকা, এর মধ্যে অসত্যের এক বিন্দু নেই। আমাদের কোনো সনাতন গ্রন্থাবলিতে যে কেউ বলেন এগুলি কাল্পনিক, কল্পনা বিন্দু মাত্র নেই। পুরাণানাং মধ্যে মহাভারতে। গীতায় আছে কি? কি আছে গীতায়? ভেদ জ্ঞান নাই। আমি, তুমি, সে, তাহারা, এর অত্যন্তাভাব যেখানে হয়ে গেছে, স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ যেখানে চলে গেছে। গীতার আরম্ভ হচ্ছে কোথার থেকে? আত্মভূমিকার থেকে। দেহ নিচে পড়ে গেল, জগৎ নিচে পড়ে গেল, আত্মা এখান থেকে তখন অখণ্ডের অনুভূতি, খণ্ডের থেকে অখণ্ডে। একে কি বলা হচ্ছে? অদ্বৈতামৃত। গীতা আমাদেরকে কি অমৃত দেবেন? অদ্বৈত জ্ঞান, অখণ্ড, অদ্বয়, অদ্বিতীয় জ্ঞান। যে জ্ঞানের কোনো তুলনা হয় না, যে জ্ঞান লাভ করলে জং লব্ধা চাপরং লাভম মন্যতে নাধিকং তত গুরুনাপি দুঃখেন ন বিচাল্যতে নহি জ্ঞানেন সমম পবিত্রমিহ বিদ্যতে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম স্যাৎ কুরুতে তথা। অদ্বৈত অমৃত জ্ঞান, এটা কি? সর্বং বিষ্ণুময়ং জগৎ, বিষ্ণু ছাড়া কিছু নাই, নারায়ণ ছাড়া কিছু নাই। সর্বং খলু ইদম ব্রহ্ম, উনি ছাড়া আর কিছু নাই। শ্রীকৃষ্ণ ছাড়া বাসুদেবম সর্বম। এই জ্ঞানকে বলা হচ্ছে আত্মা ছাড়া কিছু নাই। পরমাত্মা, ভগবান, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, স্বয়ং ভগবান, আর কিছুই নাই। উনি তাহলে কি আছে? ওনার শক্তি। আমরা কে? ওনার শক্তি, তটস্থাক্ষ শক্তি। জগৎ কি? ওনার মায়া শক্তির পরিণাম। এবং উনি খেলছেন স্বরূপ শক্তির সঙ্গে, খেলছেন সন্ধিনীর সঙ্গে, সম্বিতের সঙ্গে, লাদিনীর সঙ্গে খেলছেন। এই উনি আর ওনার শক্তি, ওনার খেলা, এছাড়া আর কিছু নাই। এই জ্ঞান লাভ হয়ে গেল।
তখন অদ্বৈতামৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম, এই অদ্বৈত অমৃত জ্ঞান শ্রীমন মহাপ্রভু বিতরণ করছেন। যে মহাপ্রভুকে দেখছে, যার কানে নাম গেল, যিনি নাম লইলেন, নাম লইতে হয় প্রেমের সঞ্চার, ভাগবত শুনলেন, সঙ্গে সঙ্গে কি হলো, হৃদয় আলোকিত হতে আরম্ভ করলো। ধীরে ধীরে আলো আসছে, ধীরে ধীরে সকাল হয়। তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতাঙ্গময়, এই হচ্ছে অদ্বৈতামৃত জ্ঞান। ভাগবতে পদে পদে, ভাগবতে গীতায় দৃষ্টান্ত কম, ওখানে তো দৃষ্টান্ত একমাত্র অর্জুন। আর ভাগবতের প্রথম থেকেই আরম্ভ হলো ব্যাসদেব একেবারে সুতমুনির কাছে প্রশ্ন করছেন এই অদ্বৈতামৃত জ্ঞানের। শৌনকাদি ঋষিবৃন্দ নৈমিষারণ্যে দৃষ্টান্ত এসে গেল, ব্যাপক 6টি প্রশ্ন করলেন। ব্যাস নারদ সংবাদ এসে গেল, শুক পরীক্ষিত সংবাদ এসে গেল, বিদুর মৈত্রেয় সংবাদ এসে গেল। এই সংবাদের পর সংবাদ, আলোচনা, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, গীতায়ও প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, কিন্তু ওখানে সংক্ষেপ। আর এখানে ধীরে ধীরে কমলটা বিকশিত হয়ে গেল। অদ্বৈতাম, এই শাস্ত্র শ্রবণ করতে করতে হয় কি, মহতের মুখে কিরকম মহৎ, সবাসন মহানুভাব মুখাত শ্রবণন্তু পরম সৌভাগ্যা দেব সম্পদ্যতে। আপনিও ভক্তি চান, উনিও ভক্তি চায়। আপনিও প্রেম চান, উনিও প্রেম চায়। আপনিও নামামৃত, কথামৃত, সেবামৃত চান, উনিও চান। তাহলে ওনার বাসনা এবং আপনার বাসনা এক, তো উনি আপনার মনের মানুষ হয়ে গেলেন। একে বলে সবাসন, সমান বাসনা। দেখুন, আমরা সবাই এক সম্প্রদায়ের আশ্রিত, একমাত্র নিতাই গৌর সীতানাথ ছাড়া আমরা কাউকে জানি না, আর কারো আরাধনাও করি না, রাধা রাধা মদন মোহন ছাড়া। তাহলে আমরা স্বজাতীয় হয়ে গেলাম। আপনিও কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আমরাও কৃষ্ণ কৃষ্ণ বলার চেষ্টা করছি। আপনিও কৃষ্ণ মন্ত্র জপ করছেন, আমরাও কৃষ্ণ মন্ত্র জপ করছি। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। তাহলে আপনি হলেন স্বজাতীয়, এবং আপনি এই হরিনাম হরিকথার ভিতরে মহারাজজি যেটা বললেন, আগে খেসারির ডাল, আগে খেসারির ডাল হতো একটা ঘ্যাট, ঘেটে ঘুটে দাও, একটা ঘ্যাটি, একটা ঘ্যাট হলো, এই তো। কিন্তু এখন নাম করতে গেলে, হরিকথা বলতে গেলে, দেখুন কত আলোবাতি, কত আলোবাতি, কত খরচা, এই মালার কত খরচা, ফুলের কত খরচা, রাজসিকতা এসে গেছে। তখন তো প্রদীপ আলোকে, হ্যাজাকের আলোকে, তার আগে মশালের আলোকে। কিন্তু আজ বৈদ্যুতিক ব্যবস্থা, আলোবাতির ব্যবস্থা, আজ ফ্রাই রাইস। মহারাজজি বলেছেন ইতিপূর্বে যে ফ্রাই রাইস না হলে হবে না, তারপরে এখানের যে মাখা সন্দেশ না হলে হবে না। এই যে একটা রাজসিকতা এসে গেছে, এটা সময়ের খেলা। এই যে, কিন্তু এটাকে আপনারা গুরুত্ব দেবেন না, এটা বহিরঙ্গ, এহ বাহ্য, আগে কহ। আর আমাদেরকে খুলতে হবে কান। ভক্তি প্রথম প্রবেশ করে কর্ণদ্বার দিয়ে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্রুতিক্ষিতপথ ননুনাথ পুংসাম। কান দিয়ে দেখতে হয়, চোখ দিয়ে তো দেখে, কিন্তু এই পথকে দেখতে হয় কান দিয়ে, কর্ণ দিয়ে। ভক্তি প্রবেশ করে। এ দেখুন রাধারানী বলছেন, কানের ভিতর দিয়ে গোবিন্দ প্রবেশ করছেন, কেবা শোনাইল শ্যাম নাম। আমরাও কিন্তু এই পথে আকৃষ্ট হয়েছি নাম শুনে, হরি কথা শুনে, সাধুগুরু বৈষ্ণবের দর্শনে। ওনারা চুম্বকের মতো টেনে নিয়েছেন, আমরা একেবারে ম্যাগনেট। ওনারা টেনে নিয়েছেন, ওনাদের একটা আকর্ষণ শক্তি রয়েছে। শ্রী বিগ্রহ দর্শন করে রাধারানী যেমন চিত্রপটে দেখে অধীর হয়ে গেলেন, বেণুগান শুনে অধীর হলেন, উনি রাস্তা দেখাচ্ছেন,
উনি তো আদিগুরু, রাধারানী তো প্রেমের আদিগুরু, শ্রীকৃষ্ণই তো আদিগুরু। শ্রীকৃষ্ণ ওইভাবে প্রেম সাগরে ডুবে যাচ্ছেন, রাধারানীও মহাভাব সাগর উচ্ছ্বলিত হয়ে উঠছে। ওই রাস্তা, পদের ভিতরে রাস্তা রয়েছে। তো জপিতে জপিতে নাম, এই দেখুন জিউ ভাই নৃত্য করছে হরিনাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, শ্যাম 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 শ্যাম। ওদিকে গোবিন্দ শুনেছেন রাধা নাম। রাধা নাম কে কহিলে আগে, শুনইতে মনমথ জাগে। আমার হৃদয়টাকে আলোড়িত করলো। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, রাধা 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 রাধা। গোবিন্দের হৃদয়ে রাধারানী এসে উদিত হচ্ছেন। চিতে নীতি মূরতি বিকাশ, এ যদুনন্দন মন কাঁদ। যদুনন্দনের মনটা কাঁদছে। এই মন কাদার নামই তো ভালোবাসা। মনটা কাঁদছে, রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর। তার প্রতি অঙ্গ সঙ্গ লাগি, প্রতি অঙ্গ কাঁদে মোর। দেখুন কোথায় চলে যাচ্ছেন গোবিন্দ। বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী, জপয়ে রাত্রি দিনী। দেখুন কি রেখে গেছেন গৌর পার্ষদগণ, কি রেখে গেছেন। বসে বসে শোনা, শুনতে শুনতে শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হবে। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ না করব, আমাদের শ্রদ্ধা হবে লৌকিকী। লৌকিকী শ্রদ্ধা কাকে বলে? দেখা দেখি, উনিও এরকম করেন, আমিও এরকম করি, এই একটা বালকও করছে। কিন্তু যখন শ্রবণ করতে 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 শাস্ত্রার্থ অবগত হলে পরে যে মানসিক অবস্থাটা লাভ হবে, বৌদ্ধিক অবস্থা লাভ হবে কৃপায়। এই জন্য বলা হচ্ছে কার কৃপা? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়। ভগবান দুই রূপে অবতীর্ণ, ভক্ত রূপে, শাস্ত্র রূপে। এই ভক্তরূপী কৃপা আর শাস্ত্ররূপী কৃপা, সাধু শাস্ত্র কৃপায় যদি, একটা আবার যদি কি, যদি কি বললেন, অনেক জন্ম সঞ্চিত পুণ্য রাশি ফলং মহৎ। সুকৃতি চাই, নাহি সুকৃতি লবলেশ। শোভন কর্ম চাই, ভালো কাজ চাই। এর দ্বারা কি হবে? অনেক আশীর্বাদ চাই, অনেক আকাঙ্ক্ষা চাই। পুণ্য রাশি ফলং মহৎ, সৎসঙ্গে শাস্ত্র শ্রবণাৎ প্রেমাদি জায়তে। সৎসঙ্গে পতিত হয়ে তখন শাস্ত্র শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিত কি করছেন? বসে বসে শুনছেন। সুতমুনি বলছেন, শৌনকাদি ঋষিবৃন্দ বসে বসে শুনছেন। দেবর্ষি নারদ বলছেন, বেদব্যাস বসে বসে শুনছেন। মৈত্রেয় ঋষি বলছেন, বিদুর বসে বসে শুনছেন। ভগবান দ্বারকানাথ বলছেন, উদ্ধব বসে বসে শুনছেন, অর্জুন শুনছেন। আমাদেরকেও শুনতে হবে, প্রচুর শুনতে হবে। মহারাজ বলছিলেন যে বলার লোকের সংখ্যা বেশি, শোনার লোকের সংখ্যা কম। এই জন্য উনি পূজ্য হরিদাস দাস বাবাজি মহারাজ কি বলছেন? যে বলার লোকের সংখ্যা বেশি, শোনার লোকের সংখ্যা কম। এই জন্য আমি শুনি বেশি, বলি কম। এটাই তো নিয়ম। আচ্ছা, ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন। একটা ভাগ্য চাই। পুণ্যং বিনা, যে ভাগবতের শ্রবণেচ্ছা মাত্র হৃদয়ে প্রেমের সঞ্চার হয়, শ্রীহরি হৃদয়ে অবরুদ্ধ হন, তাহলে সবাই শোনেন না কেন? শুশ্রূষুভি কৃতিভি শুশ্রূষুভি বললেন, সৌভাগ্য ছাড়া হবে না। এই সৌভাগ্যটা কি? মহৎ কৃপা। এই জন্য মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কোনো কিছুতে ভক্তি লাভ হবে না। এই তো কৃষ্ণ ভক্তি দূরে রহু। এই যে মহারাজজি বলছিলেন জীবটা এতটুক জায়গায় আছে,
এ তো ভাগবতী বলেছে যে জীবটা এতটুক জায়গায় আছে, কিন্তু জীব, এ কথা ভাগবতী বলেছেন, জিতং সর্বং জয়ে রসে। জিহ্বাটা জয় হলেই সব ইন্দ্রিয় আপনা আপনি জয় হয়ে যায়। আর জিহ্বাতে দুটো ইন্দ্রিয় আছে, এক বাঘ ইন্দ্রিয় আর এক রসনা ইন্দ্রিয়, অন্যটা একটা একটা আছে, আর এটা দুটো আছে, এই জন্য এর ক্ষমতাটা বেশি। সবসময় চকচক 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 করে, এরকম লাখ 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 করে, কিন্তু এর মহা ঔষধ আছে। করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। যদি নাম সংকীর্তন করি আমরা, ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া, কপাট হানিল দ্বারে, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। আচ্ছা, হেন কোনো রোগ নেই যে সাধু সঙ্গে না যাবে, নাম সংকীর্তনে না যাবে। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। ভবরোগের কথা বলেছেন মহারাজজি, মেডিসিনের কথাও বলেছেন, ডিজিজের কথাও বলেছেন। তো হবে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ। ঠাকুর মহাশয় বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, কি বা সে করিতে পারে, কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধু জনার সঙ্গ। যার হয় অনন্য ভজন শুনিয়া গোবিন্দ রব। গোবিন্দ রব করবো তো? আচ্ছা, গোবিন্দ রবের ভিতরে যদি আবার টাকা এসে যায়, মহারাজজি যেটা বলতে চাইছিলেন যে আমাদের ভজনের ভিতরে অর্থ আসবে না, অর্থর প্রয়োজনীয়তা আছে, কিন্তু সম্মান আসবে না, দেহ সুখ আসবে না, নিজেকে হাইলাইট আমরা করব না, প্রভুকে হাইলাইট করব। গৌর কথা, শ্রী নিতাই গৌর সীতানাথকে, রাধা রাধা রমনকে, রাধা মোহনকে, রাধা মদন মোহনকে জগতের সামনে আমরা যদি তুলে ধরতে পারি, কিন্তু নিজেরে যেন না করি প্রচার আপন কাজেরও মাঝে, তাহলে অর্থ এসে গেল, আমি ধনী হয়ে গেলাম, জনবল ধনবল লাভ হলো, কিন্তু কিছু হয়নি। ছাই কুড়িয়েছি, ছাই মাখি, এগুলো ছাই, তা আগুন না, আগুন না। অর্থ, সম্মান, পদ, প্রতিষ্ঠা, এটাকে তো উপশাখা বলা হচ্ছে। উপশাখা সেক জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। অতএব উপশাখার করিব ছেদন। যারা আচার্য, দেখুন গুরু মহারাজ আমাকে বলেছেন যে হরি কথা বলে কখনো অর্থ চাইবে না। উনি নিজে বলেছেন, আমাকে কেউ 5 টাকাও দিয়েছে, 500 টাকা 50 টাকাও দিয়েছে, 500 টাকাও দিয়েছে, 5000 টাকাও দিয়েছে, আমি ওদিকে তাকাই নাই। সেবা, ভগবত সেবা, ভক্তের সেবা, ভগবানকে পাওয়ার থেকেও বড় জিনিস তার নামকে পাওয়া, তার কথাকে পাওয়া। এই নামামৃত দিয়ে, কথামৃত দিয়ে ভক্তের সেবা করা। কারণ ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষে বলছেন যে এই যে তোমার আমার এই সংলাপ, মদ ভক্তেষু অভিধাস্যতি, যারা আমার ভক্তগণকে শোনাবেন তাদের থেকে প্রিয় আমার কেউ কোনো দিন ছিল না, হবেও না। রাধারানী বলছেন ভুরিদা জনা, সেখানে শ্রীধর সাইপাদ অর্থ করছেন ইতি পূর্ব জন্মেও দিয়েছেন, এ জন্মেও দিচ্ছেন, পরজন্মেও দেবেন। গুরু মহারাজ বলতেন কোনো দিন অর্থের অভাব হবে না। আমি আশীর্বাদ করছি
কোনো দিন অর্থের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, লোকজনের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কিন্তু ওগুলো চাইতে পারবে না, ওগুলো জীবনে চাইতে পারবে না। পাওয়াটা দোষের নয়, চাওয়াটা দোষের। গুরু মহারাজ বলতেন, ভজন পতিব্রতার ধর্ম, রমণীর ধর্ম, নারী জাতির। যেমন অধীনে থাকতে হয়, যেমন বাল্যেও অধীন, যৌবনেও অধীন, পতির অধীন, মাতা পিতার অধীন, যখন প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হলেন তখন স্ত্রীপুত্রের অধীন, স্বতন্ত্রতা নয়। তেমনি সর্বদা সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গে বৃন্দাবনে বাস। যদি সাধু সঙ্গ না পাই, এই শ্রবণ কীর্তন আমার না থাকে, তা আমি থেকেই বা কি করব? বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা ইন্দ্রাসনে কিমথবা নরকং ভজামি, কিন্তু শ্রীকৃষ্ণ ভজনং বিনা ন সুখং কদাপি। আপনি ধামে থাকুন, কি হলো? হ্যাঁ, মশামাছিও তো আছে, কচ্ছপগুলোও তো আছে। বললেন না, বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা ইন্দ্রাসনে বসে থাকুন, কি হলো তাতে? নরকে বললেন সব সমান, স্বর্গাপবর্গ নরকে সুতুল্যার্থদর্শিন। শ্রীকৃষ্ণ ভজন ছাড়া, তার নাম, তার কথা, তার ভক্তের সঙ্গ, তার সেবা ছাড়া ন সুখং কদাপি। ব্রহ্মার আসনেও সুখ নাই। এই তো। আচ্ছা, গীতা অধ্যয়ন করলে কি হবে? অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী, ভগবানের বাণী, এই জন্য ভগবতী, শ্রীমদ্ ভগবত গীতা। হে অম্ব, হে মা, হে মা তো। গীতাকে মা বানাতে পারবো? মা ছাড়া তো বাঁচা যায় না। হে অম্ব, হে মা তো ত্বাম অনুসন্ধামি। শ্রুতিকে বলা হচ্ছে মা, স্মৃতিকে বলা হচ্ছে ভগিনী, পুরাণকে বলা হচ্ছে ভাই, আর বৈষ্ণবকে কি বলা হচ্ছে? ভক্তকে কি বলা হচ্ছে? সখা। আপনারা কে? আমাদের সখা, আমাদের মিত্র। মমোত্তম শ্লোক জনেষু সখ্যম। উত্তম শ্লোকের জন যারা, তাদের সঙ্গে আমার সখ্য হোক, ভক্তের সঙ্গে আমার প্রীতিমৈত্রী হোক, আত্মীয়তা হোক, এক প্রাণতা হোক। ভক্ত, এই জন্য বৈষ্ণব দেখিয়া, ভক্ত দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। ভক্তকে সম্মান, ভক্তকে আদর, ভক্তের পূজা আমার পূজা হইতে বড়, সেই প্রভু বেদ পুরাণে ইহা করিয়াছেন দর্হ। যদি ভক্তকে সমাদর করি, ভগবানের থেকে অনেক বেশি ভক্তকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, প্রীতি করতে হবে, তাহলে ভক্তি প্রাপ্তি হবে। ওনার হৃদয়ে ভক্তি রয়েছে, ওখান থেকে নিতে হবে। ধনীর কাছে টাকা পয়সা আছে, জমিদারদের কাছে জায়গা জমি আছে, তেমনি ভক্তের কাছে ভক্তি আছে, তার কাছে ভক্তি অর্জন করতে হবে। গললগ্নিকৃতবাস ভক্তের নিকটে, বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে নিবেদিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। এই তো পাওয়ার রাস্তা। হে মা তো, আমি সবসময় তোমার ধ্যান করি। হে অম্ব ত্বাম অনুসন্ধামি, ভগবদ্গীতে ভবদ্দেশিনী। তুমি এই সংসারকে কি করবে? এই পর্দাটাকে সরিয়ে দেবে। এটা কি? ভাগবত বলছেন এটা কি? এটা একটা পর্দা। এটা আমরা কি দেখছি? নিশার স্বপন সম। এই পর্দাটা নিজের ইচ্ছায় সরানো যায় না।
ভগবান কৃপা করে এই পর্দাটাকে সরিয়ে দেন। এই পর্দাটা যখনই সরে যাবে তখন সেই ব্রহ্মজ্যোতিকে দেখতে পাবো, আত্মজ্যোতিকে দেখতে পাবো। আবার সেই অনন্ত জ্যোতির সাগরের ওপারে নাম রূপ, নাম সাগর উদ্বেলিত হচ্ছে, রূপের সাগর উদ্বেলিত হচ্ছে। কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের, অনন্ত ভগবৎ স্বরূপের রূপ, নারায়ণের রূপ। রাম, নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞদত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, অনন্ত ভগবত অবতার, লীলাবতার, গুণাবতার, পুরুষাবতার, শক্তাবেশ অবতার, অবতার ঝসংখ্যেয়া। সেই রূপ, রূপসাগর, নাম সাগর, রূপসাগর, গুণ সাগর, লীলা সাগর, সেবারস সাগর যদি একটু আমার চোখের সামনে এসে গেল তো আমি ধন্য হয়ে গেলাম। এই হচ্ছে ভবদ্দেশিনী। ভবসাগরটাকে শুকিয়ে দিল। এ ভবসাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইবে পার। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ। সংসার সিন্ধুর পরপারে যেতে চাও কি? কে যেতে চায়? কেউ তো যেতেই চায় না। কারণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব তরে নদীর প্রবাহে জইছে কি কাষ্ঠ লাগে তীরে, সব কাঠ তো লাগে না। এই কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এ দেখুন বারবার শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনকে জল বলা হচ্ছে। কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা নাম মন্ত্ররূপী বীজ, কিন্তু জলটা কি? শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। শ্রবণ ছাড়া হবে না, কীর্তন ছাড়া হবে না। তবে একটা কথা বাদল মহারাজ যেটা বলছেন, গুরু মহারাজও বলেছেন, শালগ্রাম দিয়ে আখরোট ভাঙলে হবে না, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙলে হবে না। অর্থাৎ এই শ্রবণ কীর্তনের বিনিয়োগ ধর্ম, অর্থ, কাম, মোক্ষের জন্য করলে হবে না। ভক্তির জন্য ভক্তি, ভজনের জন্য ভজন, প্রেমের জন্য ভজন, নামের জন্য নাম, প্রভুর সেবা, প্রভুর সুখের জন্য। তাহলে কি আমার সুখ হবে না? বললেন যদি বিম্বকে সাজানো যায়, প্রতিবিম্ব তো আপনিই সাজবে। প্রভু হচ্ছেন কায়া। প্রভুকে যদি আমি সাজাই, मेरे लिए एक पैसा खर्चा करके देख, तेरे पास में कुबेर का भंडार खुल दूंगा। সুদামা কি দিয়েছে? প্রভু আত্মদান করলেন। এক পাতা তুলসী যদি তাকে দিই, এক গণ্ডূষ জল, কৃষ্ণের জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ ঋণী হয়ে গেলেন, করেন যতন। জল তুলসীর সম কৃষ্ণের ঘরে নাহি ধন, আত্মা বেচি করেন কৃষ্ণ ঋণের শোধন। গোবিন্দ বিক্রি হয়ে যান। এক পাতা তুলসী দিলে, এক গণ্ডূষ জল দিলে, একবার প্রণাম করলে, এক কৃষ্ণ নাম, এক এক শব্দ রয়েছে, এক কৃষ্ণ নাম করে সর্বপাপনাশ। প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার, পুলক কম্প গদগদ অশ্রুধার, অনায়াসে ভবক্ষয় আর কৃষ্ণের সেবন। এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন, বেশি সময় লাগে না তো। ভাগবতের শ্রবণ ইচ্ছা মাত্র প্রেম হয়, কিন্তু হচ্ছে না কেন? কুয়াশা আছে, হ্যাঁ, মেঘ আছে। এটা কি? অন্ন অভিলাষ। অন্ন অভিলাষ ছাড়ি অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। আনুকূল্যে অনুশীলন হবে, প্রাতিকূল্যে অনুশীলন হলে হবে না। তার সঙ্গে সৌহার্দ্যাবিলাস, তাকে ভালোবাসবো, তাকে চাইবো। কি বলবো? কি আর বলিব আমি,
জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এই হচ্ছে ভক্তি। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, সব ত্যাগিয়া এক মন হইয়া আমি হইনু তোমার দাসী। এই হচ্ছে ভক্তি। রাধারানী বলছেন, মহাপ্রভু বলছেন, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাম বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয় নয়নং গলদশ্রুধারয়া। এই অন্য কিছু চাইলে হবে না। অন্য কিছু চাইলে উপশাখায় চলে গেলাম। উপশাখা তো বর্তমান সময়ে আমরা উপশাখা বেশি দেখতে পাই। আলো বাতি খাওয়া দাওয়া, এটা কাপড় চপড়। এখন মহারাজজি তো প্রাচীনপন্থী, আমরা তো আবার নবীনপন্থী। আমাদের মোটামুটি সয়ে গেছে, ধাত সয়ে গেছে, ভালোই লাগে। প্রাচীনপন্থীদের কাছে আবার অসহ্য লাগে এগুলি দেখলে। এটা কিন্তু আমরা মর্মে মর্মে জানি এগুলো উপশাখা। এই জন্য হে মাত ত্বাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনী। আচ্ছা, ভক্তি কিভাবে পাওয়া যায়? দাসীপুত্র নারদ, দাসীপুত্র নারদ ভাগবতে দৃষ্টান্ত এসেছে। ওই দেখুন, জননী যে ব্রাহ্মণের গৃহে দাসী ছিলেন, চাতুর্মাস্য কালে সেখানে কিছু ঋষি মুনি অতিথি হলেন। ব্রাহ্মণের আদেশে 5 বছরের বালক তাদের সেবা করছে, তাদের অধরামৃত আস্বাদন করল, তাদের মুখোদ্গীর্ণ কথা শুনল। হে ব্যাসদেব, আমি নিরন্তর হরিকীর্তন নিরত সেই ভাগবতোত্তম ঋষিগণের চরণপ্রান্তে বসে 5 বছরের শিশু পরম মধুর গোবিন্দের কথা শ্রবণ করতাম। শুনতে শুনতে শ্রবণে পরশ পাও, যখন শুনি তোমার স্পর্শ পাই, গুণ শুনি জুড়ায় পরাণী। শুনতে শুনতে মনোহর লীলা বিশিষ্ট গোবিন্দে আমার রতি হয়ে গেল। দেবর্ষি নারদ বলছেন, শুনতে শুনতে আমার গোবিন্দে রতি হয়ে গেল। সহজ, শুনতে শুনতেই হবে, তো বিশ্বাস চাই। আচ্ছা, বৃহৎ ভাগবতামৃতে দৃষ্টান্ত রয়েছে। সনাতন গোস্বামীপাদ গোপকুমারের চরিত্রে দৃষ্টান্ত। গোপকুমারকে এক ব্রজবাসী বালক, সে গোচারণ করত, গোপক পুত্র। এই জন্য গোপকুমার বৈশ্য, 13 বৎসরের মাত্র বয়স, গোচারণ করতে করতে বৃন্দাবনের বনে কি দেখতে পেল? যমুনার তীরে গৌরবর্ণ অপূর্ব সুন্দর এক ব্রাহ্মণকে। ওনাকে দেখতে পেত মাঝে মাঝে। তিনি ছিলেন কৃষ্ণ প্রেমিক, বৃন্দাবনের বনে ভজন করতেন। গোচারণ করতে যেত বালক গাইবাছুর নিয়ে, দেখতো যে একজন যমুনার তীরে সাধু মহাত্মা গৌরবর্ণ, ওনার আবার বাঙালি শরীর, গৌর দেশবাসী বিপ্র প্রেমিক, উনি উপাসনা করতেন। এখন বয়স যৌবন ছাড়িয়ে প্রৌঢ়ে গেছে, অযাচক বৃত্তি, উনি কারো কাছে কিছু চান না, সবসময় জপ চিন্তনে ধ্যানস্থ থাকেন, কান্নাকাটি করেন। তো সাধু দর্শনে সনাতন গোস্বামীপাদ লিখছেন যে এই যে শ্রদ্ধা, এটা সাধু দর্শনে লাভ হয়। সাধু মনটাকে টেনে নেয়। যে কোনোভাবে আপনি যদি সাধুর সম্মুখীন হতে পারেন, যেমন নলকুবর মণিগ্রীব শ্রদ্ধা করেনি, দেবর্ষি নারদের চোখের সামনে পড়ে গেছে, অবজ্ঞা করেছে, তো নারদ জোর করে কৃপা করলেন। একবার যদি সামনে গিয়ে পড়তে পারি, ওনারা এত দয়ালু, ওনারা আমাকে ধরে ফেলবেন, আমাকে ছাড়বেন না। হলো কি, গোপকুমার ওই সাধুর প্রতি একটা শ্রদ্ধা জন্মে যায়। মাঝে মাঝে এই দেখুন সেবা, আরেকটু যদি সেবা করতে পারেন, আনুকূল্য করতে পারেন। দাসীপুত্র নারদ সেবা করছে, 5 বছরের বালক যতটুকু পারে ততটুকু করছে, কাছে বসে থাকছে। কাছে বসে থাকাটাও তো সেবা। ওই তার প্রতি তো দৃষ্টি দিচ্ছেন। মাঝে মাঝে তক্র ঘোলাদি গোপকুমার ওই সাধু বাবাকে দিতেন।
একদিন সাধু বাবা বললেন কি, কৃপা পরবশ হয়ে যমুনার তীরে বললেন, বৎস যাও তো যমুনায় স্নান করে আসো। যমুনায় স্নান করে এলে ওনাকে দশাক্ষর কৃষ্ণ মন্ত্রে উনি দীক্ষিত করলেন। বললেন এটা পরমেশ্বরের কৃপা প্রসাদ। এই দেখুন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। কাঁচি চালিয়ে দিল, তরবারি চালিয়ে দিল, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। বলেন এই যে তোমায় দশাক্ষর মন্ত্র দিলাম, এটা পরমেশ্বরের কৃপা প্রসাদ, জগদীশ্বরের। এর দ্বারা, এর জপের দ্বারাই তোমার সর্বার্থ সিদ্ধি হবে, তুমি সব কিছু পাবে। এই বলে উনি জপ দেখাতে বসেছেন। ধ্যান বলছেন উনি মদন গোপালের সখ্যভাবের উপাসক, সখ্যভাব সিদ্ধ মহাপুরুষ। আপনি যদি জীবনে প্রেমিক গুরু পান তো আপনি সব কিছু পেয়ে গেলেন। আপনি যদি জীবনে প্রেমিক গুরু পেয়ে গেলেন, আপনার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু তারা যদি প্রেমিক হন। আচ্ছা, প্রেমিক বুঝবেন কি করে? প্রেমিক বোঝার কি নামে, ধামে, চিহ্নে? বললেন না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। এই হচ্ছে প্রেমিকের লক্ষণ। প্রেমিককে কোনো বাইরের কিছুর দ্বারা বোঝা যায় না, নামে ধামে, ঐশ্বর্যে, জনবলে, লোকবলে কিছুতে বোঝা যায় না। তো উনি মদন গোপাল দেবের রূপের ধ্যান বোঝাতে গিয়ে কান্নাকাটি করছেন, একেবারে বিধবা রমণীর মতো অস্থির হয়ে গিয়ে লজ্জায় উনি জঙ্গলে কোথায় লুকিয়ে গেলেন। গোপকুমার আর তো ওনাকে পেল না। এবার মন্ত্র জপ করছে, মন্ত্র মনে আছে। মন্ত্র জপ করতে করতে গোপকুমারের মনে বৈরাগ্যের উদয় হলো। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। দেখুন মহাপ্রভু বলছেন, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব, ভাবাঙ্কুর এসে যাচ্ছে। জপিতে জপিতে যবে ভাবাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে সব। তবে চিত্তটা নির্মল না হলে তো বোঝা যাচ্ছে না, গীতা বোঝা যাচ্ছে না, ভাগবত বোঝা যাচ্ছে না। চিত্তটা নির্মল, শুনতে শুনতে যেমন যেমন যার যতটুকু নির্মল হবে ততটুক সে বুঝতে পারবে। না হলে বললেও বোঝা যাবে না, আকাশের উপর দিয়ে চলে যাবে, কথাগুলো এইখানেই পড়ে থাকবে। আচ্ছা তখন, আচ্ছা এখানে একটা কথা, গোপকুমারের চিত্ত স্বচ্ছ, নিষ্কাম আর নিরপরাধ, অপরাধ নাই, মহদ অবজ্ঞা আদি অপরাধ নাই, সেবাপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণব অপরাধ নাই। 13 বছরের একটা বালক, তার কি অপরাধ থাকতে পারে, কিশোর। আর কি, চিত্ত স্বচ্ছ, পরমার্থ পথের সে কিছু বোঝে না। যে বোঝে না সেই তো বোঝে, সেই তো পায়। যে বোঝে, বুঝেও সে সর্বদা বোঝে না। বোঝা তো যায় না, চিত্ত নির্মল না হলে ধরা তো যায় না। গোপকুমারের ইচ্ছা হলো আমি তীর্থ পর্যটনে বেরোবো, এই তীর্থ ভ্রমণের লালসা। তীর্থ করতে করতে প্রয়াগে এসে উপস্থিত হলো, বৃন্দাবন থেকে প্রয়াগ। সেখানে নানা জাতীয় সাধু সঙ্গ। প্রয়াগে নানা জাতীয় সাধু, নানা সম্প্রদায়ের সাধু, নানাত্ব ও কিছু জানে না, বোঝে না। এক রাজার ঘরে কিছুদিন অতিথি হলো। দেখুন ভোগ আসছে, ভক্তি ভজন আরম্ভ করলেই দেখবেন সকলে আপনাকে সম্মান করছে, মালা পরাচ্ছে, রাজা মহারাজা ধনী। এই কিছুদিন সে রাজগৃহে রাজভোগকে উপভোগ করলো। নীলাচল ধামে গেল, শ্রীক্ষেত্রে। সেখানে জগন্নাথ দর্শন করে অশ্রুকম্প পুলক হচ্ছে, ভাবাবেশ হচ্ছে। এই সময়ে সে স্বর্গের মহিমা জানতে পারল। মনে মনে ভাবলো যে আমার স্বর্গটা আবার কি, আমাকে স্বর্গে যেতে হবে, দেখতে হবে স্বর্গ। মন্ত্র জপ করছে। এই মন্ত্র এবং নাম, মন্ত্র, গ্রন্থ, নাম, এই 3 আপনাকে টেনে নেবে। আপনি নাম ধরুন, মন্ত্র ধরুন, গ্রন্থ ধরুন, টেনে নেবে। আর যদি গুরু বৈষ্ণবকে ধরতে পারেন আর সেবাকে ধরতে পারেন, আচ্ছা স্বর্গে চলে গেল, ইন্দ্র হয়ে গেল। দেখুন মন্ত্রের কত শক্তি।
ইন্দ্রপদে তৃপ্তি না হওয়ায় মহলোকে চলে গেল, তপলোকে, সত্যলোকে। সনকাদি সেখানে তাকে পরব্রহ্ম সত্তার উপলব্ধি করালেন। এই অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম। সত্যলোকে গিয়ে ব্রহ্মার আসনে বসে গেলেন। দেখুন মন্ত্রের কত শক্তি, কত কৃপা, সদ্গুরুর দত্ত শক্তি কত। তারপরে সেখানে থেকে উপরে জানতে পারলেন এর উপরে মুক্তি লোক। উনি মন্ত্র জপ করছেন, মুক্তি লোকে গিয়ে উপস্থিত হলেন। জ্যোতির সাগর, মনে হচ্ছে মিশে যাব মিশে যাব। হঠাৎ মুক্তি পদে মহাদেব নেমে আসছেন, সদাশিব। বৈকুণ্ঠের নিচে সদাশিব লোক। সমস্ত এই যে কৈলাসাধিপতি শ্রীমন মহাদেব আছেন, তার মূল হচ্ছে ওই সদাশিব। উনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তো মহাদেবী আছেন, গণেশ আছেন, সমস্ত পরিকর তারা মুক্তি লোকের গাবে নেমে আসছিলেন। হঠাৎ গোপকুমারের সঙ্গে দেখা। মহাদেব খুব আদর করলেন। এর উপরে রয়েছে বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠে যেতে গেলে ভগবত প্রেম লাভ করতে হবে। গোপকুমারকে বৈকুণ্ঠ পার্ষদগণ বললেন, তুমি এখনো ভগবত প্রেম লাভ করতে পারোনি, অতএব তোমাকে সাধন করতে হবে। যাও, তুমি পৃথিবীতে যাও, এখানে সাধন হবে না। পৃথিবীতে গিয়ে আবার ব্রজে এলেন। বলে কি সাধন? বলে নবধা ভক্তির যাজন করতে হবে। তুমি তো খালি মন্ত্র জপ করো, শ্রবণ করো না, কীর্তন করো না, অর্চন, স্মরণ, বন্দন, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। ভাগবতের সার কি? ভাগবত শাস্ত্র মর্ম, নববিধা ভক্তি ধর্ম। আমি সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই। ওই দেখুন গোপকুমার মহাদেবীর কৃপা লাভ করলেন, কিন্তু উনি মহাদেবের মন্ত্রও জপ করেননি, মহাদেবীর মন্ত্রও জপ করেননি, কৃষ্ণ মন্ত্র জপ করছেন। সমস্ত দেবদেবী তাকে কৃপা করবে। দেবলোক, পিতৃলোক পায় তারা মহাসুখ। আমাকে কোনো দেবদেবীর পুজো করতে হবে না। বিনা পুজোয়, বিনা সেবায় কৃপা লাভ হবে। কেন? কৃষ্ণ ভজন দেখে। দেবলোক, পিতৃলোক পায় তারা মহাসুখ। সাবাস, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। এই তো উনি নবধা ভক্তির যাজন করলেন, প্রেম উদিত হলো। তারপরে বৈকুণ্ঠে গেলেন, নারায়ণের দর্শন পেলেন। বেশ কিছুদিন আছেন, নারায়ণ কত আদর করছেন, আপ্যায়ন করছেন, কত কথা। ওনার ভালো লাগলো না, বৈকুণ্ঠ ভালো লাগছে না, নারায়ণকে ভালো লাগছে না। কেন? উনি মদন গোপালের মন্ত্র জপ করছেন, মদন গোপালের আরাধক। তার ভালো লাগবে। আমাদের যেমন নবদ্বীপ ছাড়া, বৃন্দাবন ছাড়া, নীলাচল ছাড়া আর কোথাও ভালো লাগে না। হিমালয়ে গিয়ে, বদরিকাশ্রমে গিয়ে, প্রয়াগে গিয়ে কদিন ভালো লাগবে? মনে হবে আমার ইষ্টদেবকে তো এখানে পাচ্ছি না, আমি যা চাই সেটা তো এখানে মিলবে না। ওটা নবদ্বীপে মিলবে, ওটা বৃন্দাবনে মিলবে, আর কোথাও মিলবে না। যেমন মহাপ্রভুকে নদিয়ার পথেই দেখা যাবে। এই ওই হরি বলি, সুরধ্বনির পরে পথে পথে ওকে হরি বলে নেচে যায়। যায় রে নেচে সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। মনে হয় দেখেছি দেখেছি তারে। কোথায় দেখেছেন? বললেন বিমল যমুনা তীরে। তাহলে যমুনার তীরে আর সুরধ্বনির তীরে ছাড়া কিন্তু পাওয়া যাবে না। এই গৌরাঙ্গ স্বরূপ বৃন্দাবনেও পাওয়া যাবে না। বৃন্দাবনে ওই রূপে, ওইভাবে, ওই বেশে পাওয়া যাবে, কিন্তু সংকীর্তন বিহারী রূপে একমাত্র নদিয়ার পথেই পাওয়া যাবে। তাথই তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। এই রূপে পাওয়া যাবে, নবদ্বীপ ছাড়া কোথাও পাওয়া যাবে না। এই গৌর কিশোর বড় ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চলে যেতে বাকমল চরণে বাজছে।
এই যে এই যে সুন্দর কেশ, তাতে গুজেছে চাপার ফুল, স্বর্ণ চাপার ফুল পাওয়া যাবে এরকম? নীলাচলেও পাওয়া যাবে না। নীলাচলে সন্ন্যাসী রূপে পাওয়া যাবে, মহাপ্রভুকে নীলাচলে সন্ন্যাসী রূপে পাবেন, জগন্নাথকে পাবেন, কিন্তু নদিয়া বিহারী স্বরূপে নদিয়ার পথেই দেখা যায়, অন্যত্র পাওয়া যায় না। রাধা রাধা রমণকে ওই বৃন্দাবন বন দেবা, ওই বৃন্দাবনের বনেই পাওয়া যাবে, অন্যত্র পাওয়া যাবে না। হ্যাঁ, স্ফূর্তিতে পাওয়া যাবে, স্ফুরণে পাওয়া যাবে, সব জায়গায় দেখা যাবে। তখন উনি মন্ত্র জপ করছেন, উপরে নাকি অযোধ্যা, অযোধ্যায় চলে গেলেন। উনি কিন্তু দেহ বদলাননি, চতুর্ভুজ হননি, পার্শ্বদ দেহ নেননি, ওই দেহটাই চিন্ময় অপ্রাকৃত হয়ে যায়। যখন প্রেম লাভ হয় তখন এই দেহটাই চিন্ময় অপ্রাকৃত হয়ে যায়। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়। তখন কয়লাটা লাল হয়ে গেছে, এখন একে আর কালো বলতে পারেন না। চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়, এই জন্য বলা হচ্ছে বৈষ্ণবে জাতি বুদ্ধি, ভক্তে জাতি বুদ্ধি করতে পারবেন না। ভক্তকে কোন জাতের ভক্ত বলেন? যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারে বন্দিব সবে জগত দুর্লভ। সবাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর, শ্রবণ নয়ন মন বচনের দূর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া নিন্দিনু বৈষ্ণবগণ মানুষ বলিয়া, সেই অপরাধে মুই ব্যাধিগ্রস্ত হইনু, মনে বিচারিয়া এই নিরূপণ কইনু। চাপাল গোপাল, এই যে দেবকীনন্দন দাস ঠাকুর, এই বৈষ্ণবে জাতি বুদ্ধি আর গুরুজনগণে মনুষ্য বুদ্ধি। এখন যদি বলি বাদল মহারাজ একজন মানুষ, তাহলে আমার ঘটি উল্টে গেল, মানুষ নয়। এই রূপে জীবের নিস্তার লাগি নন্দসূত হরি, তার করুণা বরফ, মেঘ কারুণ্য ঘনা ঘনত্তম। মেঘটা তো সাগরই, মাথার উপরে মেঘ এসেছে, সাগর তো আসে না, বলেন সাগরের জল মেঘ হয়ে আসে। অবিরাম এ অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ। সাধু মহান্তকে বলা হচ্ছে শ্রাবণের মেঘ, কাদম্বিনী, আর তাদের মুখোদ্গীর্ণ বাণী কীর্তনামৃত কথামৃত। বললেন বর্ষা বৃষ্টি বিশ্বদানে করে বরিশন, তাতে ফলে প্রেম ফল। এই নাম সংকীর্তন ছাড়া, এই কথা কীর্তন রূপী বৃষ্টি ছাড়া কখনো প্রেম ফল হবে না। এই কথামৃত নামামৃত সংকীর্তনামৃত রূপী সাতী নক্ষত্রের বারি বিন্দু আমাদের হৃদয় রূপী ঝিনুকের না পড়লে কখনো প্রেম রূপী মুক্তার সঞ্চার হবে না। এই জন্য তাতে ফলে প্রেম ফল, ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। গোপকুমার অযোধ্যায় চলে গেলেন। অযোধ্যায় গিয়ে কিছুদিন ভালো লাগলো, তারপরে আর ভালো লাগলো না। এইভাবে উনি দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় ভালো লাগছে না, তখন উদ্ধবের ওখানে আছেন। দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ বলছেন, এখানেই নিকটেই পুরুষোত্তম ধাম রয়েছে, দ্বারকা ধামেরই প্রকাশ বিশেষ নীলাচল ধাম। মহাম্বোধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রে নবলীনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবসরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী শম্ভু পঙ্কেরুহমুখ।
সুরেন্দ্রৈর আরাধ্য শ্রুতিগণ শিখা গীতচরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। দেবর্ষি নারদ বলছেন, এই দ্বারকারই একটা প্রকোষ্ঠ নীলাচল ধাম, ওখানে গিয়ে তুমি শান্তি লাভ করবে। দারুক ব্রহ্মকে দর্শন করলে নিজাধর সুধা দায়ীন ইন্দ্রদ্যুম্ন প্রসাদিত পরং ব্রহ্মা পীর কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণানন্ত শিরসি রসানন্দী রাধা। দেখুন, জগন্নাথকে বললেন দ্বারকানাথ, কিন্তু একটা উষ্মা রয়েছে, একটা আনন্দানুভূতি। রাধারানীর স্পর্শ সুখের চিন্তা করে, রাধারানীর সমালিঙ্গন সুখের চিন্তা করে দ্বারকানাথ জগন্নাথ হয়ে গেছেন একেবারে বিগলিত। রসানন্দী রাধা সরস বপুর আলিঙ্গন সুখ। এখানে রেখাঙ্কিত করতে হবে, মহাপ্রভু জগন্নাথকে অনুভব করছেন রাধা রানীর সরস বপুর আলিঙ্গন সুখ স্বরূপ জগন্নাথ স্বামী নয়। ওখানে বাঁশি কোথায়? মহাপ্রভু তো বাঁশি দেখছেন। ভুজে সব্বে বেগণম শিরসি শিখি পুচ্ছং কটি তটে দুকুলং নেত্রান্ত। জগন্নাথের আবার নেত্রান্ত কোথায়? তো গোল নয়ন, নেত্রের অন্ত কোথায়? কিন্তু উনি অন্ত দেখছেন। এই দুকুলম নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি। জগন্নাথ সবসময় বৃন্দাবনের লীলা করছেন। সদা শ্রীমদ বৃন্দাবন বসতি বলেন, কে বলল? লীলা পরিচয়, লীলায় বোঝা যাচ্ছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। নীলাচল ধামে যাও, শান্তি পাবে। উদ্ধব বললেন, দেখুন ওকে আর ঘোরাবেন না, ওকে সোজা বৃন্দাবনে পাঠিয়ে দিন, ব্রজে পাঠিয়ে দিন। ও ব্রজ ছাড়া অন্যত্র ওর অভীষ্ট বস্তুকে পাবে না। কারণ যে মদন গোপালের মন্ত্র জপ করছে, মদন গোপালকে সূক্ষ্মভাবে চিন্তা করছে, ওখানে অন্যত্র নীলাচলে হবে না। বলে, কেন হবে না? বলে, ওখানে সবসময় উৎসব মহোৎসব আনন্দ, ওখানে উৎসব মহোৎসব আর নানা রকম প্রসাদ পাবে। ওর বিরহ দৈন্য আরতি ওর ভিতরে হবে না। বিরহ দৈন্য এবং আরতি ব্যতীত ব্রজ প্রেমের সিদ্ধি হবে না। ওখানে উৎসব মহোৎসব নানা ভালো ভালো প্রসাদ, ওর মনটা ওতেই ডুবে যাবে। এই বিরহ আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা হবে না। তত্রৈব উৎপদ্যতে দৈন্যম, ওখানেই দৈন্যের উদয় হবে। আমাদের দৈন্য প্রধান, ত্যাগ প্রধান, বৈরাগ্য প্রধান, আরতি উৎকণ্ঠা প্রধান, বিরহ প্রধান। এ না হলে বৃন্দাবন লীলায় ঢোকা যাবে না, নবদ্বীপ লীলাতেও ঢোকা যাবে না। অশ্রু জলে ভেজা গৌর লীলা। এই জন্য তত্রৈব উৎপদ্যতে দৈন্যম তৎপ্রেমাপি সদা সতাম সদা হাহার অবাক্রান্তম বদনানাং তথা হৃদি। ও যাবে, দেখবে, ধামকে দেখবে, কিন্তু লীলাকে দেখতে পাবে না। আমরা ধামে যাই, ধামকে দেখতে পাই, লীলাস্থলীকে দেখতে পাই, লীলাময়কে তো দেখতে পাই না। লীলা তো দেখতে পাই না। কেন পাই না? প্রেম হয়নি। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। তখন বিরহ জাগে, হাহাকার। হা রাধে ব্রজদেবীকে চললিতে হে নন্দ সুনকুত গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যে কুত ঘোষান্তা বিতি সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিউভল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। দেখুন, আমাদের গোসাইপাদগণের ভজনধারা, এই ভজনধারায় আসতে হবে। তারা দেখাচ্ছেন আমাদের শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুর ভজনধারা, আমাদের সিদ্ধ অগণের যে ভজনধারা, সর্বদা
ত্যাগ, সর্বদা দৈন্য, সর্বদা আরতি, সর্বদা বিরহ, সর্বদা উৎকণ্ঠা। হাহা হাহা রবাক্রান্তম, হায় হায় গোরাপহুনা ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। এই তখন প্রেমোদয় হবে, ধীরে 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 প্রেমোদয় হবে, অভীষ্টের দর্শন হবে, তারপরে ভজন পরিপক্ক হবে, বিরহ রস উপভোগ করতে হবে। লীলাসুখ বিল্বমঙ্গলকে শ্রীকৃষ্ণ বলছেন, আমি এখন তোমাকে নিয়ে যাব না, কিছুদিন এইমাত্র তুমি ধামে এসেছো না, ধামে বাস করে দৈন্য আরতি উৎকণ্ঠা ভরে ভজন করলে যে কত আনন্দ, ভগবানকে পাওয়ার থেকেও বড়, সেটা গম্ভীরানাথ আস্বাদন করে দেখাচ্ছেন। উপবন দান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসে গায় খেনে মূর্ছা যান। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। এই যে হাহাকার, কাহা করো কাহা পাও, এই আরতি উৎকণ্ঠায় যখন পরিপক্ক হবে, তখন তোমায় নিয়ে গিয়ে সেবা রাজ্যে সেবা দেব। তাহলে এত দূর আমাদেরকে যেতে হবে, আরম্ভ করতে হবে গীতার থেকে, আর শেষে ধীরে 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 ভাগবত হয়ে, গোস্বামী গ্রন্থ হয়ে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, ভক্তি রত্নাকর, প্রেম ভক্তি চন্দ্রিকা হয়ে, প্রার্থনা হয়ে, এই শেষে গিয়ে এই সাধনা, এই যে রাস্তা, এই রাস্তাই সার্থক ভজন পথ, প্রেম ভক্তি অবিরত। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা। দেখুন আমরা, আমাদের কত ভাগ্য, আমরা গৌরমণ্ডলে জন্মেছি, গৌর চরণ পেয়েছি, নিতাই চরণ পেয়েছি, নিতাই গৌর সীতানাথ আমাদের প্রাণনাথ। আমরা আর কাউকে জানি না, কোনো দেবদেবীও জানি না, ব্রহ্মও জানি না, কি জন্য জানতে যাব? ব্রহ্ম আত্মা ভগবান, সর্ববেদ যারে গান। ব্রহ্ম আত্মা ভগবান, সর্ববেদ যারে গান, দেব দেবী বন্দিত চরণ, যোগী জ্যোতি সদা ধ্যায়, যার তত্ত্ব নাহি পায় বন্দ সেই সচির নন্দন। তাহলে মহাপ্রভুতে আমার বিশ্বাস নেই, নিতাই চাঁদে বিশ্বাস নেই, অদ্বৈত প্রভুতে বিশ্বাস নেই যে ইনি মহাবিষ্ণু সদাশিব, আমি যদি এদিকে ওদিকে তাকাই, তাহলে এর দ্বারা প্রমাণিত হবে আমার বিশ্বাস নাই বা একাগ্রতা নাই। স্বামীতে পেট ভরে না, যখনই তো আমি এদিক ওদিক তাকাবো, স্বামীতে যার পেট ভরে সে তো এদিক ওদিক তাকায় না, অভাব আছে যার, সেই তো এদিক ওদিকে তাকায়। পতিব্রতা স্ত্রীলোকের প্রতি অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। এই জন্য ব্রজরাজ নন্দন সর্বভক্তি আস্বাদন, নিজ ভক্তি সংস্থাপন, ভক্ত রক্ষা, পাষণ্ড দলন ইত্যাদি কার্যের তরে শচী জগন্নাথ ঘরে, নবদ্বীপে লভিলা জনম। সর্বভক্তি রস আস্বাদন করবেন, দাস্য সখ্য বাৎসল্য ঐশ্বর্য মাধুর্য, আর নিজ ভক্তি সংস্থাপন করবেন, উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। ভক্তকে রক্ষা করবেন, পাষণ্ড দলন করবেন, সংকীর্তন রূপী অস্ত্রের দ্বারা কলিকে দলন করা হচ্ছে, কলিকে ঠেঙিয়ে তাড়াবেন। কলিকে ঠেঙাবেন কি দিয়ে? এই পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায় সংকীর্তন রূপী অস্ত্রের দ্বারা। এই তো সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, সংকীর্তনের দ্বারাই কলিকে বিতাড়িত করা। আর এই জন্য মহাপ্রভুর চরণ, যারা যারা গৌরমণ্ডলে জন্মেছেন মহাপ্রভুর চরণ পেয়ে গেছেন, বুঝি বা না বুঝি, নিতাই গৌর সীতানাথ সমগ্র বাংলাকে, বাঙালি জাতিকে আত্মসাৎ করেছেন। শ্রীকৃষ্ণ যেমন ব্রজবাসীকে আত্মসাৎ করেছেন, মহাপ্রভু তেমনি গৌরমণ্ডলবাসীকে, বাঙালিকে আত্মসাৎ করেছেন। এইটুকু বুঝলেই হয়ে গেল। একমাত্র গৌরাঙ্গের আরাধনা, গৌরাঙ্গের উপাসনা, গৌরাঙ্গই সব কিছু, গৌরবেদের সার, গৌর সাধহ গৌর জপহ, গৌর করিবেন পার। ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা।
তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ, গৌরহরি অবতরী, প্রেমেরও বাদল করি, সাধিল মনের নিজ স্বাদ। এই তো সংকীর্তনামৃত রস। এই জন্য সংসার সিন্ধুর পরপারে যদি যেতে ইচ্ছা করো, আর সংকীর্তনামৃত রসকে যদি আস্বাদন করতে চাও, আর প্রেম সাগরে যদি খেলা করতে চাও, মহাপ্রভুর চরণে কায় মনোবাক্যে শরণ নাও। গৌরজন সঙ্গ করো, গৌর ভক্তের সঙ্গ করো, গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। সকলের চরণে দণ্ডবত প্রণিপাত জানিয়ে শ্রীনিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীনিবাস অনন্ত গৌর ভক্তের চরণে, শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর চরণে প্রণিপাত জ্ঞাপন করে আজকের ভাগবতী কথার এইখানেই বিশ্রাম। মহারাজজি 8টায় বিশ্রামে যান, আমরা অপরাধ করে ফেললাম। কীর্তন শ্রী রাধে। নাচে রে নিতাই, গৌর দ্বিজ মনিয়া। নাচে রে নিতাই, গৌর দ্বিজ মনিয়া। নাচে রে নিতাই, গৌর দ্বিজ মনিয়া। বামে প্রিয় গদাধর, শ্রীবাসয় দ্বৈত বর। বামে প্রিয় গদাধর, শ্রীবাস দ্বৈত বর। পারিষদ তারাগণ জিনিয়া। পারিষদ তারাগণ জিনিয়া। আর নাচে রে নিতা, গৌর হরি গৌর দ্বিজ মনিয়া। নাচে রে নিতাই, গৌর দ্বিজ মনিয়া। বাজে খোলো করো তালো, মধুর সঙ্গীত ভালো। বাজে খোলো করো তালো, মধুর সঙ্গীত ভালো। বাজে খোলো করো তালো,
নাচে রে নিতাই নাচে রে নাচে রে তাই গলে শুভ্র উপবিত রূপে কোটি কামোদিত গলে শুভ চরণে নপুর রণরণী চরণে নপুর রণিয়া দুই ভাই নাচি যা সহচর কোন দুই ভাই নাচি যা সহচর কোন পদে ধুলি ধুলে গদা ধরে রঙ্গে পরে ধরে রঙ্গে গদা ধরে রঙ্গে পরে ধরে রঙ্গে গদা ধরে রঙ্গে নাচে রে নিতাই গৌরদী যমুনী নাচরে নাচরে তাই গৌরব মনে নাচে রে নিতাই গৌরদী যমুনিয়া নাচরে নাচরে তাই গৌরব মনে রব রহস্য লীলা এবে বহু প্রকাশিলা রহস্য লীলা এবে প্রভু প্রকাশে এই বৃন্দাবন এই নদিয়া সে বৃন্দাবন তল মেতেয়া সেই বৃন্দাবন এই নদিয়া সেই বৃন্দাবন এই নদে বিহারে গঙ্গার তীরে বিহারে 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 গঙ্গার তীরে সেই ধীর সমীরে বিহারে গঙ্গার তীরে সেই ধীর সমীরে বৃন্দাবন দাস কহে যিনি বৃন্দাবন দাস যিনি সেই বৃন্দাবন এই নদিয়া সেই বৃন্দাবন এই নদী নাচে রে নাচে রে নিতাই গৌরী
গৌর দ্বিজমণি আর নাচে রে নিতাই গৌর দ্বিজমণিয়া নাচে রে নিতাই গৌর দ্বিজমণি নাচে রে নিতাই গৌর দ্বিজমণিয়া নাচে গোরা প্রেমে ভরা নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি নাচে গোরা প্রেম ভরা বন্ধনে বলে হরি হরি হে নাচে গোরা প্রেমে ভরা নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি ক্ষণে বলে হরি হরি আন বলে হরি হরে আন ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরে ক্ষণে বলে হরি হরি ক্ষণে বলে হরি হরে নাচে গোরা ভরা নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি আন বলে হরি হরে ক্ষণে বলে হরি হরি আন বলে হরি হরে যাবক বরণ কোটির বসন যাবত পারান পতির মাসন যাবক বরণ কোটির বসন যাবত কানন কোটির বাসন শোভা করে গোরাকা শোভা করে গোরা রে শোভা করে গোরাকা শোভা করে গোরা আর কখনো কখনো যমুনা বইয়া কখনো কখনো যমুনা বইয়া সুরধ্বনি তীরে ধার পুরবনে তেরে নাচে গোরা প্রেমে ভরা নাচে গোরা প্রেমে ভরা আর ক্ষণে বলে হরি হরি খানে বলে হরে হরে খানে বলে হরি হরে হরি খানে বলে হরি হরে